বনি ইসরাইলের একটি ঘটনা দেখেন, একজন মুমিন বান্দার কেরামত কিরকম। বনি ইসরাইলের এই ঘটনাটি হলো, একজন ব্যক্তি এক ব্যক্তির কাছে টাকা কর্জ নেওয়ার জন্য গেছে। যাওয়ার পর ওই ব্যক্তি তাকে কর্জ দিবে, হাওলাত দিবে, কিন্তু তাকে বলতেছে যে আমি আপনাকে টাকা হাওলাত দিব, কিন্তু আপনার কি করতে হবে, এই টাকার যে আপনি হাওলাত দিবেন এর জন্য জামিনদার রাখতে হবে, কারণ জামিন ছাড়া, আপনার জামিন ছাড়া আমি আপনাকে টাকা দেব না। তো ওই আল্লাহর ওই বান্দা বলতেছে যে আমার তো তেমন কোনো জামিনদার নাই, কিন্তু আপনি যে আমাকে টাকা দিলেন এই টাকার জামিনদার হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ এই টাকার জামিনদার। এই কথা বলে এক পর্যায়ে তার কাছ থেকে টাকা নিছেন। এবার টাকা নিয়ে তিনি ব্যবসায়িক কাজে অনেক দূরে চলে গেছেন। এবার ওই টাকাটা নির্দিষ্ট সময় দেওয়ার কথা, কিন্তু ওই ব্যক্তি যখন নির্দিষ্ট সময় টাকা দিবে, টাকা পৌঁছায়া দিবে, তখন ওই ব্যক্তি ওই জাহাজের মধ্যে চড়বে, চড়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে যে টাকা পৌঁছায়া দিব, আমানত সময় মতো তার টাকাটা তাকে পৌঁছায় দিব, এই জন্য তিনি যখন চেষ্টা করতেছেন, কিন্তু ওই জাহাজ ঘাটে এসে দেখে কোনো জাহাজই এখন পর্যন্ত ছাড়ে নাই। আর ওই লোকটার টাকা দেওয়ার কথা ছিল আজকে। এখন আজকে যদি তিনি আসতে না পারেন, তাহলে ওই যে ওয়াদা করেছিলেন জামিন আল্লাহ, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে বানাইছেন, সময় মতো টাকা না দিতে পারলে আল্লাহর কাছে তিনাকে কৈফিয়ত দিতে হবে। অনেক খোঁজাখুঁজির পর যখন কোনো জাহাজ পাইতেছে না, তখন তিনি একটা চিন্তা করলেন, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার তো এই হাওলাতের এই টাকাটা পৌঁছায়া দেওয়া দরকার, কিন্তু সেই সুযোগটা আমি পাইতেছি না, কোনো জাহাজ নাই এই সময়ের মধ্যে, কেমনে আমি এই টাকা এত দূরে পৌঁছায়া দেই। অতএব একটা কাঠ আনলেন, কাঠ এনে কাঠটা মাঝখান দিয়ে যখন ফেরে ওই কাঠের মধ্যে সমস্ত ওই যে 1000 স্বর্ণ মুদ্রা নিয়েছিলেন, ওই স্বর্ণ মুদ্রাগুলো ওখানে ভরে তারপরে এই কাঠটাকে নদীতে ভাসায় দিছে। আর আল্লাহকে বললেন যে আল্লাহ তুমি আমার যেই ওয়াদা আমি তোমাকে দিয়েছিলাম, তোমাকে সাক্ষী বানায় দিয়েছিলাম, তুমি ওই লোকটার কাছে তার এই পাওনার টাকাগুলো পৌঁছায় দাও। সুবহানাল্লাহ, পাওনার টাকাগুলো তুমি পৌঁছায় দাও, কারণ এই মুহূর্তে এই টাকাগুলো এই সময়ে পৌঁছায় দেওয়া আমার পক্ষে সম্ভব নাই, কারণ তুমি এমন কিছু পারো না যে না পারো, যে সব কিছুই তুমি পারো, কারণ সব কিছু পুরা বিশ্ব জগতের মালিক তুমি, অতএব তুমি এটা পারবে, তুমি এই টাকাটা ওই ব্যক্তির কাছে পৌঁছায় দাও। এবার ভাসতে ভাসতে যখন টাকাটা ওই নদীতে ভাসে, যার কাছ থেকে টাকা হাওলাত নিছে ওই লোকটা চিন্তা করতেছে যে ওই লোক তো আজকে টাকা দিবে, অতএব আমি ওই নদীর ধারে গিয়ে দাঁড়াই, নদীর ধারে হয়তো বা লোকটা এসে আমার টাকাটা আমার কাছে পৌঁছাইয়া দিবে। যখন ওই লোক ওই নদীর ধারে দাঁড়াইছে, দাঁড়ানোর পর কোনো জাহাজ নাই, কিচ্ছু নাই, কাউকে দেখা যায় না, কোনো লোক দেখা যায় না। এবার ওই লোকগুলো যখন ওই জায়গায় উপস্থিত হয়েছে, ওই লোকটা ওই জায়গায় উপস্থিত হওয়ার পর নদীর দিকে লক্ষ্য করে দেখে একটা মরা কাঠ ভাসতে ভাসতে আসতেছে। তখন তিনি ওই কাঠটাকে লাকড়ি বানানোর জন্য ওই কাঠটাকে নদীর থেকে উঠাইছেন, উঠিয়ে এনে যখন বাড়িতে চলে আসছেন, বাড়িতে চলে আসার পর কুড়াল দিয়ে যখন ওই কাঠটা চিরতেছে, এমন সময় ওই কাঠের ভিতর থেকে একটা চিঠি আর 1000 স্বর্ণ মুদ্রা বেরিয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? 1000 স্বর্ণ মুদ্রা একটা চিঠি সহকারে তিনি ওই কাঠের মধ্যে থেকে বেরিয়ে আসছে। এবার ওই আল্লাহর বান্দা ওই চিঠিটা পড়তেছে, চিঠিটা পড়ে দেখে ওই যে লোক ওনার কাছ থেকে টাকা হাওলাত নিছিল,
ওই লোকটা ওই চিঠির মধ্যে সব কিছু লিখে দিছে, বলতেছে ভাই এই যে আপনার টাকা তো এরকম ভাবে জাহাজ মিস হওয়ার কারণে, জাহাজ না পাওয়ার কারণে আপনার কাছে এই টাকাটা পৌঁছায় দিতে পারলাম না। অতএব আপনি একটা কাজ করুন, আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে যে টাকা আপনার কাছ থেকে নিছি, এই জন্য আমি নদীতে এই কাঠের খণ্ডটা আমি ভাসায় দিলাম, আর আপনার ওই 1000 স্বর্ণ মুদ্রা যে হাওলাত নিছিলাম ওইগুলা এই কাঠের মধ্যে আপনাকে দিয়ে দিলাম। এবার যখন ওই লোকটা পরের দিন বাড়িতে চলে আসে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে, তখন ওই লোকটার কাছে যায় যার কাছ থেকে ওই যে স্বর্ণ মুদ্রাগুলো হাওলাত নিছে, কারণ তিনি পাইছে কি পাই নাই এইটা তার জানা নাই। সেই জন্য ওই লোকটা তার বাড়ি থেকে উপস্থিত হইয়া ওই লোককে বলতেছে, ভাই আপনার কাছ থেকে যেই টাকাটা আমি হাওলাত নিয়েছিলাম সেগুলা সময় মতো ফেরত দিতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, কারণ সঠিক সময়ে আপনার টাকাটা আপনার হাতে তুলে দিতে পারি নাই। এবার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ভাই আপনার যেই টাকাগুলো আপনি দেওয়ার কথা ছিল ওইগুলা আমি ওই আগের দিন আমি ওই নদীর পাড়ে যাওয়ার পরে একটা কাষ্ঠখণ্ড পাইলাম, ওই কাঠের খণ্ডের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রার চিঠি সহ আপনি পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার লোক বলতেছে যে 1000 স্বর্ণ মুদ্রা আপনি কাঠের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই টাকাটা আমার কাছে সঠিক সময় পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হইল মুমিনের কেরাম।